হিঙ্গলগঞ্জে ফেরিঘাটের দাবিতে বিক্ষোভ। পুরনো একটা ফেরিঘাট ছিল, কিন্তু সেই ফেরিঘাট ভেঙে যাওয়ার পর নতুন করে আর কোনো ফেরিঘাট মেলেনি, সেই ফেরিঘাট সারানো হয়নি। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপম, ডাসা নদীর পারঘাটায় এই যে মানুষের বিক্ষোভ, এই ফেরিঘাট কতদিন হলো পুরনো ফেরিঘাট ভেঙে গিয়েছে? দেখো অতুলদা, প্রথমেই বলি যে এই যে এলাকার মানুষ এই যে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের যেটা দাবি যে প্রায় 14 থেকে 15 বছর এই ফেরিঘাটটা ভেঙে রয়েছে। এলাকার মানুষ বহুবার হিঙ্গলগঞ্জের যে বিধায়ক দেবেশ মন্ডল সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি প্রশাসনিক আধিকারিকদেরকে বহুবার জানিয়েছে, কিন্তু এই ফেরিঘাটের সংস্কারের কোন রকম আশ্বাস মিলেছে, কিন্তু ফেরিঘাট সংস্কারের কোন রকম সংস্কার হয়নি। এরপর আজকে তারা সকলে একসঙ্গে মিলিত হয়ে যেসব নদীর পারপারের যেসব যাত্রী তারা এবং এলাকার মানুষ সবাই একজোট হয়ে নদীর ঘাটে তারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি অবিলম্বে এই যে ফেরিঘাট, এই ফেরিঘাট ঠিক করতে হবে, সারাই করতে হবে, না হলে নতুন করে ফেরিঘাট তৈরি করতে হবে। তার কারণ এইখানে যে লাইটের যে সিমেন্টের যে পোস্ট ভাঙা, সেই পোস্ট ভাঙা পাকিয়ে সেখান দিয়েই ঝুঁকির পারাপার করতে হয়। এলাকার মানুষ পড়ে যায়, বাইক পড়ে যায়, সাইকেল পড়ে যায়, ছাত্রছাত্রীরা যখন তখন দুর্ঘটনা ঘটে। বহু এখানকার যে স্থানীয় মানুষ যারা রোগী, যাদেরকে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয়, রাত্রিরে দুর্ঘটনা ঘটে। সেই কারণে বহুবার মানুষ জানিয়েও কোনো ফল হয়নি, যে যার ফলস্বরূপ আজকে বিক্ষোভ, এই বিক্ষোভের কারণ বিক্ষোভের পরেই কিন্তু দেবেশ মন্ডল, যিনি এখানকার হিঙ্গলগঞ্জের বিধায়ক, তিনি যেটা জানিয়েছে যে তিনি এইরকম নদীর যেসব ঘাটগুলো, হিঙ্গলগঞ্জের যেসব নদীর বেহাল ঘাট রয়েছে তার প্রপোজাল তিনি পাঠিয়েছে, এবং এইসব ঘাটগুলো সিমেন্টের ঘাট তৈরি হবে না, এখানে সব হচ্ছে চেকি তৈরি হবে, লোহার চেকি, বড় বড় চেকি তৈরি হবে, যে কারণে সময় লাগছে। তবে আর কিছুদিনের মধ্যে এইসব ঘাট যেটি হয় তা তৈরি হবে। ধন্যবাদ। 12 বছর 13 বছর হলো আমাদের গ্রামের মানুষের ক্ষোভ আন্দোলন, এখানে প্রচুর মানুষ পার হয়। আজকের আমরা ক্ষমতাসীন এমএলএ কেও আমরা বলেছি, মানুষ এখানটায় পারাপারের ক্ষেত্রে যা অসুবিধার শিকার হচ্ছে, মানে আমরা ইমিডিয়েটলি চাইছি যাতে যেটিটা পুনর্নির্মাণ কাজ হয়। আমরা এই আন্দোলন আজকে 10 বছর ধরে করছি, আগামী দিনেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে, কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না। এইগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেটিতে নিয়ে যেতে চাইছি। আমরা ওই বারবার ওই কংক্রিটের জেটি করছি বা ইট দিয়ে জেটি করছি, ওগুলো থাকছে না। মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগের সেই কথাটা বলেছে, এটা তো মানুষ তার ন্যায্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না।